হ্যালো, স্বাগত জানাচ্ছি বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আরাফাত সিদ্দিক। এই ভিডিওতে কথা বলবো ফেক নিউজ এবং তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে। ভুল তথ্য বা সংবাদ একজন পাঠক বা দর্শককে যেমন বিভ্রান্ত করতে পারে, ঠিক তেমন একজন সংবাদকর্মীও নানাভাবে ভুল তথ্য বা গুজবের ফাঁদে পা দিতে পারেন। আর এ ধরনের কোনো ভুল তথ্য বা গুজব যথাযথভাবে যাচাই না করে যখন প্রকাশ বা প্রচার করা হয়, তখন সেটি যেমন সংশ্লিষ্ট সংবাদকর্মীর বিশ্বস্ততা ও দক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে, তেমনি এ ধরনের সংবাদের কারণে প্রতিষ্ঠানের সুনাম ও বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ে। তথ্য মহাসমুদ্রে মূলত 3 ধরনের তথ্য ক্ষতির কারণ হিসেবে দেখা হয়। এগুলো হলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যাল ইনফরমেশন। মিস ইনফরমেশন বলতে ভুল তথ্য বা সঠিক নয় এমন তথ্য সম্বলিত সংবাদ বোঝায়, যা কাউকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয় না, অর্থাৎ না জেনে ভুল তথ্য বা সংবাদ ছড়িয়ে দেওয়া হয়। যেমন কোভিডের সময় আমরা দেখেছি কিছু সংবাদ মাধ্যম এমন সংবাদ করেছে যে ভিটামিন ডি ক্যাপসুল খেলে আর কোভিড হবে না। আসলে ভিটামিন ডি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় একটা ভূমিকা পালন করে সত্যি, কিন্তু ভিটামিন ডি খেলে কোভিড হবে না এ তথ্য পুরোপুরি সঠিক নয়। কেউ কেউ হয়তো না জেনে এই তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন। এটাই মিস ইনফরমেশন। ডিসইনফরমেশন হলো বিভ্রান্তিমূলক তথ্য বা সংবাদ যা কোনো ব্যক্তি, কোনো সামাজিক গ্রুপ, সংগঠন বা দেশের ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছড়িয়ে দেয়া। যেমন কারো বক্তব্যকে এডিট করে এমনভাবে পরিবর্তন করা যা আসলে তিনি বলেননি, এমন সব কথা তার মুখে বসিয়ে এডিট করে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করলে সেটা হবে ডিসইনফরমেশন। আর ম্যাল ইনফরমেশন হলো কোনো একটি সত্য তথ্য, ছবি বা ভিডিওকে ভিন্ন একটি ঘটনার সাথে সম্পৃক্ত করা এবং তা ব্যবহার করে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন বা দেশের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন ধরা যাক, অন্য একটি দেশে বন্যায় অনেক মানুষ মারা গেছেন এরকম একটি সত্য ছবি ব্যবহার করে বলা হলো এটা এই মুহূর্তে চলা বাংলাদেশের একটি অঞ্চলের বন্যার ছবি এবং কোনো রকম ত্রাণ সহায়তা ছাড়া বহু মানুষ এভাবে মারা যাচ্ছে। এরকম তথ্য হলো ম্যাল ইনফরমেশন। ফ্যাক্ট চেকিং বা সঠিক তথ্য যাচাইয়ের কিছু কৌশল রয়েছে। একজন সংবাদকর্মী যখন সরাসরি ঘটনাস্থলে গিয়ে বা সংবাদের সাথে সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন, তখন তার কাছে তথ্য যাচাইয়ের একাধিক সুযোগ থাকে। কিন্তু বর্তমান সময়ে যখন অনলাইন ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমও তথ্য বা সংবাদের বড় একটি উৎস হয়ে উঠেছে, তখন এ ধরনের উৎস থেকে পাওয়া তথ্য বা সংবাদ যথাযথভাবে যাচাই করা জরুরি। ফ্যাক্ট চেকিং শুধু সাংবাদিক নয়, যে কেউ স্বাধীনভাবে এটি করতে পারেন। একজন সংবাদকর্মী বা পাঠক হিসেবে আপনার সংবাদ বা তথ্যের উৎস যদি অনলাইন বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম হয়, তাহলে কয়েকটি উপায়ে আপনি তার সত্যতা যাচাই করতে পারেন। 1. কোনো সংবাদ বা তথ্য নিয়ে কনফিউশন বা সন্দেহ তৈরি হলে প্রথমে সংবাদটি যেখানে প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটটির ঠিকানা ভালোভাবে লক্ষ্য করুন। সংবাদ প্রতিষ্ঠানের নাম এবং ওয়েবসাইটটির ঠিকানা কি একই ধরনের, নাকি নাম ও ঠিকানায় কোনো ত্রুটি আছে? সাধারণত ভুয়া ওয়েবসাইটগুলোতে লোগোর নামের সঙ্গে ইউআরএল বারে উল্লেখিত নামের মিল থাকে না, আবার ওয়েবসাইটটিও বিখ্যাত কোনো ওয়েবসাইটের অনুকরণে করা হয়ে থাকে। এছাড়া এই ধরনের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর বা ঠিকানাও স্পষ্ট থাকে না। 2. সংবাদের ধরন বা তথ্যের উৎসগুলো কি? ভুয়া সংবাদে দেখা যায় সাংবাদিকতার সাধারণ নিয়মনীতি অনুসরণ করা হয় না, যাতে থাকে না কোনো যাচাইযোগ্য তথ্য, উৎস বা উদ্ধৃতি। এসব সংবাদে লেখা হয় জানা যায়, বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, অনেকে বলেন, এলাকাবাসী মনে করেন, এরকম অনিশ্চিত সোর্স উল্লেখ করা হয়। তাই কোনো তথ্য বা সংবাদ নিয়ে সন্দেহ হলে আগে এই সংবাদ বা তথ্যের উৎস জানার চেষ্টা করুন। সংবাদে বক্তব্যদাতা কে বা কারা, তাদের রেপুটেশন কি, সংবাদটিতে অন্যদিকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য আছে কিনা, আপনি নিজে এসব সূত্র যাচাই করুন। প্রতিবেদনে বিশ্বাসযোগ্য তথ্যসূত্র ব্যবহার না করে থাকলে আপনি নিজেও সেটি ইন্টারনেটে খুঁজে দেখতে পারেন। অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কোনো একটি সংবাদের উৎস হিসেবে যে মাধ্যম বা যে সংস্থার কথা বলা হচ্ছে সেটি যাচাই করার মাধ্যমেও তথ্য যাচাই করা যায়। কাজেই কোনো সংবাদ বা তথ্য নিয়ে আপনার মনে সন্দেহ তৈরি হলে গুগলে ওই সংবাদ মাধ্যমের ওয়েবসাইটটির নাম লিখে অনুসন্ধান করুন। দেখবেন আসল ওয়েবসাইটটি গুগল সার্চের শুরুতে চলে আসবে। আবার ওয়েবসাইটটি কবে এবং কোথা থেকে খোলা হয়েছে তাও অনলাইনে যাচাই করার সুযোগ আছে। এরকম বেশ কয়েকটি ফ্রি ওয়েবসাইট রয়েছে। এছাড়া যদি WHO,
BBC, CNN বা এ ধরনের কোনো প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে কোনো সংবাদ প্রকাশিত বা প্রচারিত হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েও তথ্যটি যাচাই করা সম্ভব। 3. সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া সব তথ্য বিশ্বাসযোগ্য নাও হতে পারে। সংবাদের উৎস যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম হয়, তাহলে যে পেজ বা চ্যানেল থেকে সংবাদটি শেয়ার করা হয়েছে তা ভেরিফাইড কিনা, পেজটির নামের বানান ঠিক আছে কিনা, লোগো ঠিক আছে কিনা, ছদ্মনাম ব্যবহার করা হয়েছে কিনা, পেজটি থেকে অতীতে কখন কি পোস্ট করা হয়েছে, পেজটির ফলোয়ার সংখ্যা কত, পেজটিতে যোগাযোগ নম্বর রয়েছে কিনা ইত্যাদি দেখতে হবে। যদি এসব পর্যবেক্ষণ থেকে আপনি সন্দেহজনক কিছু খুঁজে পান, তাহলে বুঝবেন এ ধরনের অ্যাকাউন্ট বা পেজ থেকে ভুয়া তথ্য ছড়ানোর আশঙ্কা বেশি। 4. কমেন্ট সেকশন চেক করুন। পোস্টের নিচের কমেন্ট দেখেও খবরের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সংবাদটি সম্পর্কে যদি এরই মধ্যে কেউ সন্দেহ পোষণ করেন বা কোনো পাল্টা যুক্তি তুলে ধরেন, তাহলে আপনারও উচিত হবে সংবাদটি সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করা। এতে গেল নিজে থেকে সংবাদ বা তথ্যের সত্যতা যাচাইয়ের নানা ধরনের কৌশল। এছাড়া প্রয়োজন হলে কোনো একটি সংবাদের শিরোনাম লিখে সরাসরি সার্চ করা এবং এই সংবাদটি আর কোথায় প্রকাশিত হয়েছে কিনা বা কবে প্রকাশিত হয়েছে বা পোস্ট করা হয়েছে সেটিও যাচাই করতে পারেন। এমনকি প্রতিবেদনের বানান দেখুন। ভুয়া প্রতিবেদনে অধিকাংশ ক্ষেত্রে বানান ভুল থাকে। এছাড়াও অনলাইনে বিভিন্ন ফ্যাক্ট চেকার সাইট ও পেজ রয়েছে, যেগুলো সাহায্য নিয়ে যে কোনো তথ্যের সত্যতা যাচাইয়ের সুযোগ রয়েছে। তবে মনে রাখা ভালো, কিছু তথ্য বা সংবাদের ফ্যাক্ট চেকের জন্য কেবলমাত্র ইন্টারনেট যথেষ্ট নাও হতে পারে। তো এই ভিডিওতে আমরা কথা বললাম কোনো সংবাদ বা তথ্য নিয়ে সন্দেহ তৈরি হলে কিভাবে তা যাচাই বাছাই করা যায় সেটা নিয়ে। পরের ভিডিওতে কথা বলবো আলাদা করে ছবি এবং ভিডিওর সত্যতা যাচাই করার কৌশল বিষয়ে। আজকের মতো বিদায়।